দর্শক, আবাসের প্রকল্পটাকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ এখনো অনেক সমস্যার মধ্যে আছেন। তার অনেক প্রমাণ ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে। কারণ আমি এর আগে অনেক ভিডিও আপলোড দিয়েছি, যারা সেই ভিডিও দেখে নিজেদের কাজ করেছেন এবং আমার সহযোগিতা নিয়ে যিনারা কাজ আমার কাছ থেকে করিয়েছেন, এবং তাদেরই এই ধরনের প্রবলেম কিন্তু অনেক সমস্যার সমাধান হয়েছে। আমি কিন্তু আজ তার প্রমাণ দেখাবো আপনাদের। কারণ যারা আমাদের রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা অ্যাপ্লাই করেছিলেন, যাদের সিএমও পোর্টালে বা দিদিকে বলে হেল্পলাইনে ফোন করে এই আবাস যোজনার প্রকল্পটাকে অ্যাপ্রুভ করার জন্য ফোন করেছিলেন, কিন্তু তাদের মধ্যে এখনো বহুত লক্ষ লক্ষ লোকের এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে। আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেকগুলো ভিডিও, তাতে ওনারা অনেকে দেখেছেন, নিজেদের কাজ করেছেন এবং আমার কাছ থেকে যারা সহযোগিতা নিয়েছেন তাদের কি স্ট্যাটাস আছে এবং সেটা আমি আপনাদের দেখাবো। এবং সেই বাংলা আবাস যোজনাটা কি করে কনভার্ট হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা, সেটা আমি আপনাদের সবকিছু প্রমাণ দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিও একটু লম্বা হবে, ভিডিও স্কিপ করবেন না, ধরে সব বুঝে যাবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমার কাছ থেকে হেল্প নেবেন, কমেন্টস করবেন, আমি আপনাদের সর্বদা হেল্প করব। কিন্তু সেই হেল্পটা হেল্পের মতনই, কিন্তু বেমতলব হেল্প নয়। এবারে আমি আপনাদের সবকিছু প্রমাণ দেখাই। আপনারা কি করবেন, গুগলে আসবেন, গুগলে আসার পরে এখানে আপনারা গিভেননেস পোর্টাল বলে একটা অপশন আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন আপনাদের সিপি গ্রামস অপশন আছে, এরই উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে তার ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইট খুললে এবারে এখানে আপনারা সাইন ইন করবেন। কারণ আপনারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা এখানে সাইন ইন করবেন। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কি করবেন, এখানে যাদের সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে ইউজার লগইন একটা অপশন দেখাবে। এখানে যাদের নেই তাদের লগইন উইথ ওটিপির অপশনের উপরে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগইন করে যেতে পারেন, বা যাদের লগইন করা আছে তাদের কি স্ট্যাটাস হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা লগইন করছি, লগইন করে আপনাদের দেখাচ্ছি যে ওখানে পরিস্থিতি কি। তারপরে লগইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনারা এখানে দেখে দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে লগইন অপশন আছে, লগইন অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে তার সাইট খুলে গেল। এইবারে আপনারা যেটা আবেদন করেছিলেন তার স্ট্যাটাস কি করে ট্রান্সফার হয়েছে দেখুন। আমি প্রথম দেখাচ্ছি, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো। আমি যাদের কাজ করেছি, ভিডিও লম্বা হয়ে যাবে, আপনাদের 3-4টে অপশন দেখাবো, 3-4 জনের কি করে অ্যাপ্রুভাল হয়েছে। আমি এখানে ক্লিক করছি মোর অপশনে ক্লিক করছে। দেখুন এখানে ওনার ক্যান্ডিডেটের নাম দেখাচ্ছে, উনি কবে অ্যাপ্লাই করেছিলেন সেটা দেখাচ্ছে। এবার এখানে দেখাচ্ছে কারেন্ট স্ট্যাটাস, কেস ক্লোজ হয়ে গেছে। তার মানে এটা কেসটা ক্লোজ করেছে। এবারে কবে করেছেন, এই 7/7/2025 রিসেন্ট হয়েছে। কিছুদিন ধরে এখন সেই যুদ্ধের জন্য অনেক দিন ধরে ওয়েবসাইটের কাজ হচ্ছিল না, ওয়েবসাইট প্রবলেম ছিল, এখন ওয়েবসাইট প্রপারলি কাজ করছে। এবারে এখানে রিমার্কসে ওনারা কি লিখেছেন দেখুন, গিভেননেস ইজ পেন্ডিং উইথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে আমরা যে গিভেননেস করেছিলাম, যাদের এই প্রবলেম ছিল, সেই সিএমও পোর্টালের স্ক্রিনশট নিয়ে, ওদের ডকুমেন্টস নিয়ে, ওদের ঘরের ছবি নিয়ে, যাবতীয় ডকুমেন্টস দিয়ে যারা সাবমিট করেছিলেন তাদের এখানে গিভেননেস পেন্ডিং উইথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গল এই জিনিসটাকে ওরা অ্যাকসেপ্ট করছে না। কারণ ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, মানে পুরোটাই একদম কি বলবো, আমি কিছু বলছি না, আপনারা বুঝে গেছেন। এবারে সেটাকে নিয়ে এরা পেন্ডিং ফেলে রাখছে, কোনো কাজ কিছু করছে না, ঠিক আছে। এবারে এইটাকে কি করে ট্রান্সফার করেছে দেখুন, এখানে দিয়েছে ইউ আর রিকোয়েস্ট, আমি তোমাদের অনুরোধ করছি টু টেক আপ দ্য সেম উইথ দেম ডাইরেক্টলি। এরা আপনাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে আপনাদের এই সেম প্রকল্প, সেম আবাস যোজনা, আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাটা আপনাকে ট্রান্সফার করে আপনার কাছে ডকুমেন্ট সবকিছু আপনার কাছে সব ভেরিফিকেশন করে আপনার কাছে সেটাকে কনভার্ট করাবে। সেই জন্য এখানে দিয়ে দিয়েছে ইউ আর রিকোয়েস্ট টু টেক আপ দ্য সেম উইথ দেম ডাইরেক্টলি। বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চাইলাম? গভর্নমেন্টে আমাদের রাজ্য সরকারের কাছে সিএমও পোর্টালে যারা আবেদন করেছিলেন তাদের তো এখনো পর্যন্ত পেন্ডিং পড়ে আছে। কার 60 দিন দেখাচ্ছে, কার 90 দিন দেখাচ্ছে, কাকে বলছে তোমার পয়সা ঢুকে গেছে, ফাইন্যান্স কমপ্লিট হয়ে গেছে। সেটা ফাইন্যান্স কি করে কমপ্লিট হয়েছে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন এটা কি করে মিথ্যা কথা ওরা বলছে। আমি গুগল ব্রাউজারে গিয়ে সিএমও পোর্টালে যাব। সিএমও পোর্টালে আমি যাওয়ার পরে ওয়েবসাইটটা অন হোক, ওয়েবসাইটটা যেমনি অন হয়ে যাবে, এবারে আমি ওখানে আমার সেই কাস্টমারের আমি এখানে তার মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপির উপরে আমি ক্লিক করব। জেনারেট ওটিপি উপরে ক্লিক করলে তার মোবাইল নাম্বার আসবে, মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা এলে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা এখানে দিই, ওটিপিটা এখনো আসেনি, একটু সময় নেই ওরা।
এবারে ওটিপিটা চলে এসছে, আমি সেই ওটিপিটা এখানে দিই 192526। আমি ওটিপিটা দিলাম, ভ্যালিডেট ওটিপির উপরে ক্লিক করছি। যেমনি ক্লিক করবো এই দেখুন এখানে দিয়েছে, দেখুন আমি আপনাদের বলছিলাম না, এবার দেখুন এখানে দিয়েছে, দেখেছেন? দেখুন ডিসপোজ বেনিফিট সার্ভিস ও প্রোভাইডেড, এখানে দেখাচ্ছে যে আমি যে আবাস যোজনার জন্য যে অ্যাপ্লাই করেছিলেন যেই ক্যান্ডিডেট, উনার এখানে দিয়ে দিয়েছে কিনা আমি ওনাকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে। মানে ইনারা এইরকম ভাবে একটা কিওস সৃষ্টি করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটু প্রমাণ দেখাচ্ছি, আমি কিন্তু এখানে কিছু নিজে বানিয়ে বলছি না। আমি এর আগে এত ভিডিও আপলোড দিয়েছি, আমার চ্যানেলটা ছোট চ্যানেল তো, আর আমি তো এই থেকে রোজগার করি না, সেজন্য আমার ভিডিওতে ভিউজ কম। যারা এই থেকে রোজগার করে ভুলভাল কথাটা সাজিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে এখানকার ভিডিও ওখানকার ভিডিও সাজিয়ে দিয়ে পাবলিককে দেখিয়ে দিল, সেই ভিডিওগুলোর ভিউজ ভালো হয় এবং সেই ভিডিওগুলো লোকে দেখতেও পছন্দ করে, কারণ টোটালটাই গল্প সাজানো। আমি এখানে কিন্তু আপনাদের কিছু গল্প বলছি না, যেটা বলছি সরজমিন কিন্তু আপনাদের আমি চোখে দেখাচ্ছি। দেখতে পেয়েছেন এখানে এই কেস করে রেখে দিয়েছে। এবারে এরা বলছে টাকা দিয়ে দিয়েছে। যাদের এইরকম কেস ছিল তাদেরকে স্ক্রিনশট নিয়ে তাদেরকে বলেছিলাম আমাদের ভারত সরকার যে গিভিনেস পোর্টাল ছিল সেই গিভিনেস পোর্টালে কমপ্লেন করতে। কমপ্লেন করলে আপনাদের দেখবেন একটু সময় লাগে, তবেও কমসে কম ওদের টাইমিং হচ্ছে 120 দিন। 120 দিনের মধ্যে আপনি এর স্ট্যাটাস আপনার দেখতে পেয়ে যাবেন যে আপনাকে কি পরিস্থিতি করেছে। আমি আপনাকে একটা কেস দেখালাম, এরপরে বাকি কেসগুলো আপনাকে আমি আর একজনের স্ট্যাটাস চেক করছি। আমি সেই ভিউ স্ট্যাটাসে এসেছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, ওনার মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন দেওয়ানোর সময় দিয়েছিলেন সেটা দিয়েছি, এখানে ক্যাপচাটা দিয়েছি। ক্যাপচা দেওয়ার পর আমি স্ট্যাটাসটা চেক করব সেখানে কি পরিস্থিতি আছে। এখানে দেখুন ওনারও ক্ষেত্রেও সেম কেস দিয়েছে যে এই কেসটা ওনারও ক্লোজ করেছে, এনার ক্ষেত্রেও ঠিক সেম কেস লিখেছে, দেখেছেন? এনার ক্ষেত্রেও সেম কেস। মানে আমি প্রথম আপনাকে কেস দেখালাম, এটা 2 নম্বর কেস আপনাকে দেখালাম, এরপরে আমি আবার একটা একজনের কেস দেখাবো। মানে বুঝতে পেরেছেন যে জিনিসগুলো এইবারে এই ওয়েবসাইট গুলোতে যেগুলো যারা কমপ্লেন করেছিলেন তাদের প্রপারলি এবারে কাজগুলো হচ্ছে। আমি আর একটা কাস্টমারের স্ট্যাটাস চেক করবো। দেখুন আমি আবার সেম পোর্টালে চলে এসেছি, এখানে দেখুন যে ভিউ স্ট্যাটাস, ভিউ স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই বিভিন্ন স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, আপনার কাছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। দেওয়ার পরে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবার এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে দেখে আপনি এখানে লিখতে হবে। ক্যাপচার যদি বুঝতে না পারেন এখানে রাউন্ড অ্যাবাউট আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে আপনি এখানে ওই ক্যাপচাটাকে আপনি এখানে দিতে হবে। তো আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিই, যাতে ক্যাপচাটা আপনার ভুল না হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সেই জিনিসটা দেখাবে না, আপনাকে আবার রিভার্স পাঠাবে। সেই জন্য ক্যাপচাটা দেখে দেখে চেক করে নেবেন। তারপর এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। দেখেন ইনারও সেম কেস, ওনার এখানে নাম দেখাচ্ছে, কবে ডেট অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটও দেখাচ্ছে, রিসিভিং ডেট কে করেছিল সেটা দেখাচ্ছে, আমরা গিভেনেসে কি লিখেছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। এখানে কারেন্ট স্ট্যাটাস এখানে কেস ক্লোজ করে দিয়েছে। বুঝতে পেরেছেন কেসটা ক্লোজ কেন করেছে তার রিমার্কসে কিন্তু ওনারা লিখেছেন যে আমরা কেসটা কেন ক্লোজ করেছি। ইনার ক্ষেত্রে সে সেম কেস লিখেছে যে গিভেনেস ইজ পেন্ডিং উইথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইউর রিকোয়েস্ট টু টেক আপ the same with them directly। এখানে কিন্তু সেম ঘটনা এখানেও লিখেছে। এবার আমি সেই ভিউ স্ট্যাটাসে এসেছি, ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, ওনার রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটা ছিল সেটা দিয়েছি, ক্যাপচার যেটা ছিল। এবার এই ক্যাপচারটা আপনাকে দেখে দেখে দিতে হবে যাতে ক্যাপচারটা ভুল না হয়। ক্যাপচারটা ভুল হয়ে গেলে কিন্তু আপনাকে ডিটেলসটা দেখাবে না, সেই জন্য ক্যাপচারটা দেখে দেখে একটু লিখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। এবারে এই ক্যাপচারটা দেওয়ার পরে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এবার দেখুন ইনারও স্ট্যাটাস দেখাচ্ছে, দেখুন আরেকজনের যেটা আপনাকে দেখাচ্ছি, ইনারও কেস ক্লোজ হয়েছে, ইনারও সেই 7 তারিখ কেস ক্লোজ হয়েছে। মানে প্রপারলি এবারে ওয়েবসাইটে কাজ করা স্টার্ট হয়ে গেছে, ডিপার্টমেন্ট গুলো কাজ করা স্টার্ট হয়ে গেছে। আপনাদের যদি এইরকম ধরনের প্রবলেম হয়ে থাকে, আপনাদের কি প্রবলেম, কোথায় কিছু আটকাচ্ছে, আপনারা কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা লিখবেন, তাহলে আমি ওরা রিপ্লাই দেবো। তারপরে আপনাদের কি করতে হবে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি আপনাকে এতগুলো কেস দেখালাম, সবার কিন্তু সেই যাদের এই সিএমও পোর্টালে বা দিদিকে বলে হেল্পলাইনে ফোন করেছিলেন, যাদের প্রবলেম ছিল, যারা এই কমপ্লেন গুলো ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনাদের সব ডকুমেন্টস নিয়ে যারা অ্যাপ্লাই করেছিলেন, তাদের কিন্তু এই প্রকল্পটা কিন্তু ওদের ট্রান্সফার হয়ে গেল, তাদের ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে গেল কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায়। বুঝতে পেরেছেন?
যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এই ধরনের প্রবলেমের মধ্যে ফেসে আছেন তারা এই গিভিনেস পোর্টালে এসে আপনারা মানে এই মিনিস্ট্রি ডিপার্টমেন্টে এসে আপনারা আপনাদের কেস দর্জ করুন। আপনাদের একদম 100% প্রফিট আপনারা পাবেন, একদম মধ্যে কথা এর প্রফিট আপনারা পাবেন। কারণ এই নিয়ে প্রতিটা জিনিস কিন্তু আমাদের এখন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের এখন একদম বিরোধ চলছে। একটা ভোটার কার্ড নিয়ে একটা সমস্যা হয়েছে, আপনারা সবাই জেনে গেছেন, প্রতিটা নিউজ চ্যানেল দেখা হচ্ছে, আমিও ভিডিও আপলোড দিয়েছিলাম, একটা ভোটার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে। এই নিয়ে আমার ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের রেষারেষি চলছে। এবারে আপনার যখন এই কেসটা ক্লোজ হবে, কেস ক্লোজটা হয়ে যাওয়ার পরে এই স্ট্যাটাসটা যখন দেখাবে, দেখানোর পরে এইখানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এরপরে আপনাদের কিছু কাজ করতে হবে। কাজ করতে হবে কি, যেমন আপনাকে এখানে লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে আসতে হবে কোথায় না, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অপশন আছে সেই অপশনে আপনাকে আসতে হবে। আসার পরে আপনাকে দেখবেন এখানে ডান দিকে আপনার দেওয়া আছে, ঠিক ডান দিকে দেখবেন এখানে দেওয়া আছে আপনার আওয়াজ প্লাস 2024 সার্ভে নিউ। এই অপশনটা যে দেখছেন, এই অপশনটাতে আপনাকে এইখানে এসে আপনাকে সবকিছু অ্যাপ যে আছে সেই 3টে অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন আমি এর উপরে আপনাকে ক্লিক করছি, যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে মোবাইল অ্যাপ্লিকেশন 1, 2, 3। আমি আপনাকে একটা করে দেখাই, একটা করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমি কোনটা কোনটা দেখাচ্ছি। দেখুন, প্রথম আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, দ্বিতীয় আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, তৃতীয় আপনাকে এই আধার ফেস আইডি আপনাকে ডাউনলোড করতে হবে। এই 3টে জিনিস আপনাকে ডাউনলোড করে নিয়ে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করবেন কিসের, যেসব মোবাইলে ইউআইড ভার্সন 14 মানে 14 ভার্সন যেগুলো আছে সেই অ্যাপে আপনাকে মোবাইলে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপগুলো ডাউনলোড করে যেখানে আপনি আবেদন করবেন আবাস যোজনা, যেই প্লেসটাতে আপনি ঘর করবেন সেখান থেকে আপনার 30 হাতের ভিতরে থাকবেন, থেকে আপনাকে এটাকে আবেদন করতে হবে। আবেদন করবেন কখন, মানে এই অ্যাপ্রুভড অপশনে যে কেস ক্লোজ আছে, এই কেসটা ক্লোজ হয়ে গেছে যখনই এই জিনিসটা আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আপনাকে ডাইরেক্ট আপনার কাছে ভেরিফিকেশন করতে আসবে। ভেরিফিকেশন হয়ে গেলে এখানে অ্যাপ্রুভ অপশন আসবে। এইখানে যে অ্যাপ্রুভ অপশনটা যখনই আপনার আসবে, অ্যাপ্রুভ অপশন এসে গেলে আপনাকে এখানে যে তার ডিটেলস রয়েছে লিঙ্ক, সেই লিঙ্ক আপনাকে এখানে ওরা শেয়ার করবে। শেয়ার করলে যখন আপনি ডাউনলোড করতে যদি আপনি না পারেন, আপনাকে ডাইরেক্ট কিন্তু আপনাকে সেই আবাস যোজনার ওয়েবসাইটে আসতে হবে। আমি এই লিঙ্কগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি ওইখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের মোবাইলে, কোনো অসুবিধা নেই। আশা করি আমি আপনাদের টোটালটা বুঝাতে পেরেছি। আমাদের আবাস যোজনার প্রকল্প নিয়ে যাদের প্রবলেমের মধ্যে ছিলেন, যারা এখনো পর্যন্ত দেখছেন যে ওনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়নি, সেই 60 দিন বা 90 দিন অপশন দেখাচ্ছে, ফোন করলে এটা সেটা বলছে। আমি অনেক ভিডিও কলও মানে ভয়েস কলও আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। কিন্তু এই সমস্যার মধ্যে যারা এখনো ভুগছেন তাদের এখনো ওয়েট করার কোনো প্রয়োজন নেই। তারা ডাইরেক্ট এই গিভিনেস পোর্টালে আসুন। গিভিনেস পোর্টালে এসে আপনারা এখানে আপনাদের প্রবলেম আপনারা এখানে সবকিছু ডকুমেন্ট দিয়ে আপনারা এখানে ভেরিফাই করেন, আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমার দেখানো তথ্য, আমার দেখানো এই ইনফরমেশন গুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে নেবেন। যখনই কোনো ইনফরমেশন ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে, তখনই আপনারা জানতে পেরে যাবেন যে কোন ভিডিও কি ইনফরমেশন নিয়ে ভিডিওটা এলো, সেটা একটু দেখুন। সেই জন্য বেল আইকনটা রিকোয়েস্ট করছি একটু অল করে নেবেন, তাহলে প্রবলেম থেকে সমস্যার সমাধান হয়ে যাবে। আর অপরকে জানানোর জন্য শেয়ার করে দেবেন। শেয়ারটা খুবই জরুরি, কারণ অনেকে এখন লক্ষ লক্ষ লোক এরকম প্রবলেমের মধ্যে পড়ে আছেন। আশা করি আমার দেখানো তথ্য আপনারা সব বুঝতে পেরেছেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। সাবধান থাকবেন, পরিবারকে লক্ষ্য রাখবেন, বাচ্চাগুলোকে লক্ষ্য রাখবেন। এইটুকুই আছে, এইখানে ভিডিও এন্ড করছি। নমস্কার।